আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আলোচনা করব মুরগির রানীক্ষেত রোগ সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানব রানীক্ষেত রোগ কি, রানীক্ষেত রোগ এর লক্ষণগুলো কি কি, রানীক্ষেত রোগ কিভাবে ছড়ায় এবং সংক্রমিত হয়। আরো জানবো রানীক্ষেত রোগ কিভাবে প্রতিরোধ করা যায়, রানীক্ষেত রোগের চিকিৎসাগুলো কি কি। আরো আমরা জানবো রানীক্ষেত রোগ হলে খামারি ভাইদের করণীয় কি। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথাটি না বললেই নয়, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের করা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে রানীক্ষেত রোগ সম্পর্কে জেনে আসা যাক। প্রথমেই আমরা জানব রানীক্ষেত রোগ কি। এটি মুরগির একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক ব্যাধি যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অতিমাত্রায় মৃত্যু ঘটায়। এখন আমরা জানব রানীক্ষেত রোগের লক্ষণগুলো কি কি। রানীক্ষেত রোগের লক্ষণ তিনটি পর্যায়ে দেখা যায়। এক নম্বরে হলো শ্বাসযন্ত্রের লক্ষণ, দুই নম্বরে স্নায়বিক লক্ষণ, তিন নম্বরে অন্ত্রজনিত লক্ষণ। শ্বাসজনিত লক্ষণগুলোর মধ্যে হলো হাসি, কাশি ও শ্বাসকষ্ট দেখা যাবে, মুখ ও নাক থেকে লালা বের হবে, হাঁপানি ও গলা থেকে শো শো শব্দ হবে। এগুলো হলো শ্বাসযন্ত্রের লক্ষণ। এই লক্ষণগুলো দেখা গেলে বুঝবেন যে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। এরপরে স্নায়বিক লক্ষণ দেখা যায় যে ঘাড় মুচড়াবে বা উল্টাবে পাল্টাবে এভাবে করবে, আপনার মুরগি ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। এরপরে খোঁড়ানো বা পাখনা ঝুলে যাওয়া দেখা যায় আপনার মুরগির পাখনা দুই দিকে ঝুলে গিয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। তারপরে চলাফেরা অস্বাভাবিকতা, সে চলাফেরা করতেছে, এটা স্বাভাবিক মুরগির মতো না, অস্বাভাবিক মুরগির মতো। এগুলো যদি দেখেন তাহলেও আপনি বুঝতে হবে যে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। তিন নম্বরে হলো অন্ত্রজনিত লক্ষণ। এটা হলো পানির মতো পাতলা সবুজ রঙের ডায়রিয়া, অর্থাৎ পানির মতো পাতলা পায়খানা করা, যেটা পায়খানার সবুজ রঙের হয়ে থাকে। এরপরে অনেক সময় খাবার খেতে না চাওয়া, এরপরে দিন দিন ওজন কমে যাওয়া। এই সমস্ত লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার মুরগির রানীক্ষেত রোগ হয়েছে। তো রানীক্ষেত রোগের আমরা তিনটি পর্যায়ে লক্ষণ জানলাম। একটা হলো শ্বাসযন্ত্রের লক্ষণ, দ্বিতীয়টা হলো স্নায়বিক লক্ষণ, তৃতীয়টা হলো অন্ত্রজনিত লক্ষণ। প্রত্যেকটা লক্ষণের মধ্যে অনেকগুলো করে লক্ষণ রয়েছে। যারা কথাগুলো বুঝতে পারেননি ধৈর্য ধরে আরো কয়েকবার প্রয়োজনে শুনবেন, তো কথাগুলো বুঝে আসবে। এখন আমরা জানবো রানীক্ষেত রোগ কিভাবে হয় এবং কিভাবে ছড়ায়। রানীক্ষেত রোগ নিউক্যাসল ডিজিজ ভাইরাস এর কারণে হয়ে থাকে। রানীক্ষেত রোগ সাধারণত সংক্রমিত মুরগির শ্বাস প্রশ্বাস, মলমূত্র ও লালার মাধ্যমে ছড়িয়ে থাকে। সংক্রমণ কিভাবে ছড়ায় দেখা যায় বায়ু, পানি, খাবার বা বিভিন্ন সরঞ্জাম বা পোশাক পরিচ্ছদ বা অন্য পাখির সংস্পর্শেও এই রানীক্ষেত রোগ ছড়িয়ে পড়ে। এখন আমরা জানবো রানীক্ষেত রোগের চিকিৎসা সম্পর্কে। রানীক্ষেত রোগের বিশেষ কোনো চিকিৎসা নেই। রানীক্ষেত রোগ হওয়ার পূর্বেই বিশেষ করে টিকা দিয়ে এর ব্যবস্থা নিতে হয়। যদি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে পড়ে মুরগি, তখন আর কোনো চিকিৎসা থাকে না। তখন চিকিৎসা হলো, এই জন্য প্রথম কাজ হলো রানীক্ষেত রোগে যদি আক্রান্ত হয়ে পড়ে তখন সাথে সাথে আপনার অন্যান্য মুরগি থেকে এই মুরগিগুলোকে আলাদা করে ফেলতে হবে। আর রানীক্ষেত রোগ যেন না হয় এই জন্য একেবারে মুরগি ছোট অবস্থায় টিকা প্রদান করতে হয়। এই জন্য আপনি মুরগি লালন পালন করতে চাইলে আগেই কিভাবে মুরগিকে টিকা দিতে হয় এই বিষয়গুলোকে আপনি জেনে নেবেন। টিকা দেওয়ার নিয়ম হলো বি1 বা লাসোডা টিকা 4 থেকে 7 দিনের মধ্যে নাকে মুখে ফোঁটা ফোঁটা দিতে হয়। দেওয়ার নিয়মটা ভালোভাবে পরামর্শকের কাছ থেকে জেনে নেবেন। এরপরে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, খামারের পরিবেশ জীবাণুমুক্ত রাখা, নতুন মুরগি আনার ক্ষেত্রে কোয়ারেন্টাইন করা, অর্থাৎ আপনার মুরগিগুলো আপনার পালন করা মুরগির সাথে মিলানোর আগে অন্য জায়গায় রেখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখা যে এই মুরগিগুলো কোনো সমস্যা আছে কিনা, তারপর আপনি আপনার মুরগির সাথে এগুলোকে মিলাতে পারেন। এরপর খামারের প্রবেশ পথে জীবাণুনাশক ব্যবহার করা,
এরপরে পুষ্টিকর খাদ্য প্রদান করা। আপনার মুরগিকে পুষ্টিকর খাদ্য প্রদান করতে হবে, যাতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর সে যেন কোনো ভাইরাসে আক্রান্ত না হয়। এই জন্য বলবো, আপনি যদি মুরগি লালন পালন করতে চান তো শুরুতেই বাচ্চা অবস্থায় সেই মুরগিগুলোকে রানীক্ষেতে টিকা দিয়ে নিতে হবে। এরপরে যদি কখনো আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে পড়ে, যে লক্ষণগুলো বলা হলো সেই লক্ষণের কোনো একটি লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে আপনি পশু চিকিৎসকের দ্বারস্থ হবেন, তার পরামর্শ নেবেন যে আপনি এখন কি করতে পারেন। আশা করি যদি শুরুতেই আপনি পরামর্শ নিতে পারেন তো আপনার মুরগি সুস্থ হয়ে উঠবে। আর যদি শুরুতে না পারেন তো দেখা যায় আপনার মুরগিগুলো কিন্তু আপনার খামার সহ একেবারে শেষ হয়ে যেতে পারে। এই জন্য সর্বাবস্থায় সতর্ক থাকবেন। আশা করি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।